হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। দর্শক শ্রোতা, আমরা এর আগে আমাদের চ্যানেলে অ্যানিমেশনের 3টি টিউটোরিয়াল আপলোড করেছি এবং কি সেই 3টি টিউটোরিয়ালে আমরা অ্যানিমেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার চেষ্টা করেছি। আর আজকের ভিডিওতে আমরা অ্যানিমেশনের 4র্থ নাম্বার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যে কিভাবে আমাদের একটি ডিপকে আমরা এক স্থান থেকে আরেক স্থানে মুভ করতে পারি। সো আজকে আমরা চারদিক দিয়ে আমাদের একটি এলিমেন্ট বা ডিপকে আমরা মুভ করব, এক কথায় রান করব। সো সেই কাজটি আমরা কিভাবে করতে পারি সেই বিষয় সম্পর্কেই জানব। আর আমরা এই ভিডিওটি দিয়ে আমাদের চ্যানেলে মোট 63টি ভিডিও টিউটোরিয়াল আপলোড করলাম। সো 62টি নাম্বার ভিডিও পর্যন্ত, 1 নাম্বার থেকে শুরু করে 62টি নাম্বার ভিডিও পর্যন্ত যদি একজন বিগিনার দেখে, যার কম্পিউটারের বেসিক সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, বেসিক কাজগুলো যে করতে পারে, এরকম একজন স্টুডেন্ট যদি আমাদের সেই 1 নাম্বার টিউটোরিয়াল থেকে শুরু করে 62টি নাম্বার টিউটোরিয়াল পর্যন্ত কমপ্লিট করে আজকের এই ভিডিওটি দেখে, তাহলে আমি মনে করব যে সে ওয়েব ডিজাইনের বিষয়ে এমন একটা নলেজ বা অভিজ্ঞতা অর্জন করবে, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে পরবর্তী সময়ে খুব সহজেই এবং লুক অ্যাট্রাকটিভ ওয়েব ডিজাইন করতে পারবে। সো আজকে আমরা অ্যানিমেশন সম্পর্কে দেখাবো, তাই ভিডিওটির শেষ পর্যন্তই দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমরা অ্যানিমেশন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। গত টিউটোরিয়াল পর্বে আমরা আমাদের ঠিক এরকম একটি অ্যানিমেশন ক্রিয়েট করেছি, যে অ্যানিমেশনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা আজকের টিউটোরিয়াল পর্বে আপনাদেরকে গত টিউটোরিয়ালেই একটি হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি আপনারা সেই হোমওয়ার্কটি অনেকেই করতে পেরেছেন। সো যারা সেই হোমওয়ার্কটি কমপ্লিট করতে পেরেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সেই হোমওয়ার্কটি কমপ্লিট করতে পারেননি, সো আসলেই আপনারা হয়তোবা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে কি বলি। অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা চেষ্টা করেছেন। আর বিগিনিং এক কথায় নতুন অবস্থায় আসলে অনেকের পক্ষেই অসম্ভব হয়ে ওঠে। আর যারা ভালোভাবে বুঝতে পারতেছেন বিষয়গুলো এবং শিখতে পারতেছেন, তাদের জন্য তো মাস্ট বি, অবশ্যই আপনারা সেই হোমওয়ার্কটি কমপ্লিট করতে পেরেছেন আশা করি। তো বন্ধুরা, আমরা আজকের পর্বে আপনাদেরকে যে বিষয়টি দেখাতে চেয়েছিলাম, সেই বিষয়টিকে বোঝার জন্য আমরা শুরুতেই এখানে একটি কাজ করি। আমাদের গত টিউটোরিয়ালে আমরা যেই অ্যানিমেশনটি ক্রিয়েট করেছি সেটি হচ্ছে আমাদের ঠিক এইরকম। আমাদের ডিপটি শুরুতে একবার রাইটে এবং কি রাইট থেকে আবার লেফটে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো দেখুন, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এলাম। সো দেখুন, আমরা আমাদের দুটি পয়েন্ট লেফট রাইট, সেই জন্যই কিন্তু আমরা ফ্রম এবং টু দিয়েই সেই কাজটি করেছিলাম, অ্যানিমেশনটা ক্রিয়েট করেছিলাম। সো আপনারা জানেন, আমরা গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এখানে আমরা পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু আমাদের অ্যানিমেটটা ক্রিয়েট করতে পারি। সো যখন আমাদের দুটি মাত্র পয়েন্ট ছিল, আমাদের লেফট এবং রাইট দুটি পয়েন্টেই অ্যানিমেট হতো, সো তখন আমাদের পার্সেন্টেজের কোনো প্রয়োজন হয়নি, যার জন্য আমরা ফ্রম এবং টু ব্যবহার করেছি। আর আজকের পর্বে মূলত আমাদের অ্যানিমেশনটা 4 দিকে অ্যানিমেট হবে। সো সেই জন্যই কিন্তু আমরা আজকে পার্সেন্টেজ অনুযায়ী বুঝিয়ে দিব। সো আমরা দেখুন, আমরা আজকের পর্বে যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হচ্ছে যে আমাদের সাপোজ ধরুন যে এটি আমাদের পেজ। সো এটি আমাদের ওয়েব পেজ, এক কথায় ব্রাউজার। সো শুরুতেই আমাদের ডিপটি এখানে রয়েছে, আবার কি এটি এখানে রয়েছে, আবার এটি এখানে এভাবে রয়েছে, আবার ডিপটি এখানে রয়েছে। সো দেখুন, এখানে আমি কিন্তু 4টি ডিপ ক্রিয়েট করলাম। আসলে এভাবে আমাদের 4টি ডিপ থাকবে না, আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো আজকে আমাদের ডিপটি শুরুতেই এভাবে রাইটে আসবে, রাইট থেকে আবার এভাবে বটমে আসবে, বটম থেকে আবার লেফটে আসবে, আবার লেফট থেকে এভাবে টপে আসবে, এক কথায় বিগিনিং পয়েন্টে চলে আসবে। সো এখানে আমাদের কিন্তু পয়েন্টগুলো হিসাব করতে হবে। আমাদের যে অ্যানিমেটটা ক্রিয়েট হবে, আমাদের যে অ্যানিমেশনটা ওয়ার্ক করবে, আমাদের কয়টি পয়েন্টে আমাদের অ্যানিমেশনটাকে ক্রিয়েট করতে হবে সেটা বুঝতে হবে। সো
আমাদের বিগিনিং অবস্থায় এটি হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, আবার এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, আবার এটি হচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট, আবার এটি হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার পয়েন্ট, আবার এটি হচ্ছে আমাদের পঞ্চম পয়েন্ট। সো দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের এই ডিপটাকে, এই অ্যানিমেশনটা চারদিক দিয়েই রান করার জন্য কিন্তু আমাদের এখানে 5টি পয়েন্ট ইউজ করতে হবে। সো আমাদের চারদিক থেকে অ্যানিমেশন করার জন্য 5টি পয়েন্ট, আমাদের 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট। সো দেখুন আমাদের ডিপটি যেভাবে অ্যানিমেট হবে, আমাদের এখানে কিন্তু 5টা পয়েন্টকে হিসাব করেই অ্যানিমেশনটা ক্রিয়েট করতে হবে, কোথায় পজিশন করতে হবে, পজিশন ছাড়া আমাদের কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হবে না। সো দেখুন এখানে আমাদের ডিপটি শুরুতেই যখন থাকবে তখন কিন্তু এটির লেফটে 0 এবং কি টপেও 0, আবার যখন এখান থেকে এটি সেকেন্ড পজিশনে আসবে তখন সেটি কিন্তু টপে 0, লেফটে সেটি 200 পিক্সেল অথবা 500 পিক্সেল আমাদের ইচ্ছে মতো আমরা সরাতে পারি। সো এভাবে কিন্তু লেফটে সাপোজ 250 পিক্সেল এভাবে সরে আসবে। আবার যখন তৃতীয় নাম্বার পজিশনে আসবে ডিপটি তখন কিন্তু আমাদের লেফট থেকে 250 পিক্সেল সরানোই রয়েছে আগে থেকে, তখন আমাদের টপ থেকে 250 পিক্সেল সরিয়ে দিতে হবে। আবার চতুর্থ নাম্বার পজিশনে আমাদের ডিপটি তো টপ থেকে 250 পিক্সেল আগে থেকেই সরানো রয়েছে, তখন আমাদের লেফটে এটিকে 0 করে দিতে হবে, এক কথায় লেফটে এটিকে 0তে রাখতে হবে। আবার পঞ্চম নাম্বার পজিশনে আমাদের ডিপটিকে লেফটেও 0 করতে হবে এবং কি টপেও 0 করতে হবে, তাহলে সেটি আমাদের 5টি পয়েন্ট এসে একত্রে মিলে যাচ্ছে। সো দেখুন আমাদের 5টি পয়েন্টের মধ্যে আমাদের এই এন্ডিং পয়েন্টটা এসে কিন্তু এই বিগিনিং পয়েন্টের সঙ্গে মিলিত হয়। সো এখানে আমাদের শুরুতেই এভাবে আসে এবং কি এভাবে আসে, আমাদের প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, আবার কি তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে এই যে পঞ্চম। সো এভাবে আমাদের কিন্তু 5টা পয়েন্টে আসবে এবং কি 5 নাম্বার পয়েন্টটা এবং কি আমাদের 1 নাম্বার পয়েন্টটা, এই দুটাকে আমাদের সেম রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো। তো চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। সো দেখুন এখানে আমাদের ফ্রম এবং টুটাকে আমরা কেটে দিচ্ছি। আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি পার্সেন্টেজ অনুযায়ী কিভাবে আমরা অ্যানিমেট ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা 5টি পয়েন্ট নিব আমাদের। তো আমরা শুরুতেই নিব 0%, আবার এটিকে আমরা ডুপ্লিকেট করে আমাদের যখন সেকেন্ড পজিশনে ডিপটি থাকবে তখন সেটি 25% হয়ে যাবে। আবার ডুপ্লিকেট করে যখন আমাদের তৃতীয় নাম্বার পজিশনে থাকবে তখন কিন্তু আমাদের 50% করে দিতে হবে। আবার যখন আমাদের চতুর্থ নাম্বার পয়েন্টে আসবে তখন আমাদের 75% করে দিতে হবে। আবার ডুপ্লিকেট করে আমাদের 100% এখানে করে দিতে হবে। এই 100% আমাদের বিগিনিং পয়েন্টের সঙ্গে মিলিত হবে। আমাদের যে এখানে 0% রয়েছে বিগিনিং পয়েন্ট, সেই বিগিনিং পয়েন্টের সাথে এই 100% মিলিত হবে। সো দেখুন আমরা শুরুতেই আমাদের ডিপটিকে লেফটে এবং টপে 0 করে দিব। আমরা লেফট এভাবে 0 করে দিচ্ছি এবং কি টপও আমরা 0 করে দিচ্ছি। সেকেন্ড পজিশনে আমাদের ডিপটি যখন থাকবে তখন আমাদের লেফটে থাকবে 250 পিক্সেল এবং কি টপে থাকবে 0। আবার আমাদের তৃতীয় পজিশনে যখন ডিপটি আসবে তখন আমাদের লেফটে থাকবে 250 পিক্সেল এবং কি টপেও থাকবে 250 পিক্সেল এবং কি আমাদের চতুর্থ নাম্বার পজিশনে লেফটে থাকবে 0 পিক্সেল, আবার আমাদের টপে থাকবে 250 পিক্সেল। আবার আমাদের পঞ্চম নাম্বার পজিশনে লেফট হয়ে যাবে 0 এবং কি টপ হয়ে যাবে 0। পঞ্চম নাম্বার পজিশন এবং কি আমাদের 1 নাম্বার পজিশন, এই দুটি কিন্তু আমাদের একসাথে মিলিত হয়েছে। সো এখন যদি আমরা সেভ করি, সেভ করার পরে যদি আমরা আমাদের ব্রাউজার থেকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু অ্যানিমেটটা খুব সুন্দরভাবেই হচ্ছে চারদিক দিয়ে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের অ্যানিমেশনটা কিন্তু উল্টা পাশ দিয়ে হচ্ছে। সো এটা কিন্তু নিচ দিয়ে এভাবেই কিন্তু ঘুরতেছে। সো এটির কারণ হচ্ছে যে আমরা এখানে অ্যানিমেশন ডিরেকশনটাকে রিভার্স করে দিয়েছিলাম, যার জন্য সেটি আমাদের উল্টা পাশেই কিন্তু অ্যানিমেট হচ্ছে। সো আমরা এখানে অল্টারনেট করে দিলে কিন্তু এটি দুই দিক দিয়ে অ্যানিমেট হবে। শুরুতেই একবার রাইট সাইড দিয়ে অ্যানিমেট হবে, আবার একবার বটমের সাইড দিয়ে অ্যানিমেট হবে। সো এখানে যদি আমরা অল্টারনেট করে দিই, এভাবে অল্টারনেট করে দিয়ে যদি এখন আমরা সেভ করি, সো দেখুন এখানে আমরা একটি কাজ করতে পারি। আমাদের ডিপটিকে আমরা বর্ডার রেডিয়াস
50% করে দিতে পারি, এতে করে আমাদের ডিপটি বৃত্তের মতো হয়ে যাবে। সো এখানে আমরা লিখব বর্ডার রেডিয়াস আমরা এখানে 50% করে দিব, এইভাবে দিয়ে এখন সেভ করব। দেখুন আমাদের ডিপটি কিন্তু খুব সুন্দরভাবেই অল্টারনেট, এক কথায় দুই দিক দিয়েই এনিমেট হচ্ছে, এখানে যাচ্ছে আবার এখান থেকেই ব্যাক হচ্ছে এভাবে। সো এভাবে মূলত আমরা যদি অল্টারনেট করে দিই তাহলে আমাদের দুই দিকেই এনিমেট হবে। আবার নোটপ্যাড প্লাস প্লাসে এসে কিন্তু আমরা এই 0% অবস্থায় আমাদের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারি। আমাদের ডিফল্টভাবে এখানে যদি আমরা করে দিই রেড, এখন যদি আমরা আমাদের এটিকে কপি করি, কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে এখানে যদি আমরা রেডের পরিবর্তে আবার করে দিই গ্রিন, আবার আমরা এটিকে এখানে এসে পেস্ট করে আমরা যদি করে দিই ব্লু, আবার আমরা এখানে এসে পেস্ট করে দিয়ে এভাবে এখানে যদি আমরা করে দিই ইয়েলো, আবার আমরা এই 100% অবস্থায় এভাবে রেড করে দেব, কারণ এই 100% এবং বিগিনিং যে আমাদের রয়েছে এখানে 0% দুটার আমরা একই কন্ডিশন রাখবো, কারণ এটি আবার 0 থেকে এক রাউন্ড ঘোরার পরে সে আবার কিন্তু 0তেই যায়, 100% হওয়ার পরে 0তেই যায়, আবার এনিমেটটা শেষ হবে। সো এখন আমরা সেভ করছি, করার পরে আমরা আমাদের ব্রাউজার থেকে পেজটিকে লোড করছি। সো দেখুন আমাদের কালারটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে আমাদের ডিউরেশনটাকে 2 সেকেন্ড করে দিব, তাহলে আমাদের আরও স্লোলি স্মুথভাবে কিন্তু এটি এভাবে এনিমেট হবে। দেখুন, সো এভাবেই মূলত এই কাজগুলো করতে হয়। অবশ্যই বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে আপনারা শিখতে পারতেছেন কিনা। আর অবশ্যই যদি মনে করেন আপনাদের কোনো ফ্রেন্ড আমাদের চ্যানেলটির সন্ধান পেলে উপকৃত হবে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই যারা আজকের ভিডিওটিতে নতুন, আজকের ভিডিওটি আপনারা অনেকেই বুঝতে পারবেন না, সো আজকের ভিডিওটি বোঝার জন্য আমাদের গত ভিডিওগুলো দেখতে হবে। আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওর টাইটেলের শেষে সিরিয়াল দিয়েছি এবং কি এই ভিডিওর ডেসক্রিপশনেও আমরা সিরিয়াল অনুযায়ী লিঙ্ক দিয়েছি। আপনারা চাইলে সেই সিরিয়াল মেনটেন করে শুরু থেকেই যে যদি ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ওয়েব ডিজাইনটা শিখতে পারবেন। সো অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাকে সিরিয়াল মেনটেন করে দেখতে হবে, তবেই আপনি আজকের এই ভিডিও পর্যন্ত বিশাল একটা অভিজ্ঞতা পাবেন ওয়েব ডিজাইন সম্পর্কে, এবং কি এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আপনি পরবর্তী সময় খুব সহজেই আমাদের সাথে ওয়েব ডিজাইনার হিসেবে সফলতা অর্জন করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং কি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও টিউটোরিয়াল এ পর্যন্তই। খোদা হাফেজ।